প্রয়োজন। আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গেও যোগাযোগ করেছিলাম। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন চিফ হুইপ বিধানসভায় বিজেপির শঙ্কর ঘোষ। শঙ্করদা, খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু এটা। 2026-এ উথাল পাতাল হতে পারে যদি সাধারণ মানুষ এটা ধরে ফেলে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কতটা বঞ্চনা করছেন। একটু বুঝিয়ে বলুন যে কি কনস্পিরেসি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের দাবি। ধন্যবাদ ময়ূক। প্রথমে আমি বলি যে এই ক্ষেত্রে দুটো দিক নির্দিষ্টভাবে তোলবার বা আলোচনার মধ্যে নিয়ে আসা দরকার। একটি হচ্ছে যে ওবিসি তার তালিকা, সেই তালিকায় ধর্মীয় প্রভাব, অর্থাৎ মুসলিম ভোট ব্যাংককে নির্দিষ্টভাবে দলীয়করণ করবার জন্য তাদেরকে সংবিধান বহির্ভূতভাবে, আইন বহির্ভূতভাবে তাদেরকে তালিকায় ঢোকানো, হিন্দুদেরকে বঞ্চিত করা। অনেকে বলেন মাহিষ্য, সদগোপ, বণিক, তিলি ইত্যাদি যে সম্প্রদায়গুলো রয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের, তারা 1990-এর মণ্ডল কমিশনের পরে 3.5 দশক ধরে তারা বঞ্চিত হয়ে এসছে। সেই বঞ্চনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সর্বশেষ, আমি জানি না যে ইচ্ছাকৃত নাকি ওনার রাজনৈতিক অভিসন্ধি হচ্ছে এই রাজ্যের, ও জন্মসূত্রে হিন্দু মুসলিম ইত্যাদির থেকেও বড় বিষয়, এই সরকার মামলা মোকদ্দমার মধ্যে বিশেষ করে 2026-এর আগে এমনভাবে নিয়ে যেতে চায় যাতে ছাত্র ভর্তি বন্ধ হয়ে যায়, জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশ না হয়, সরকারি কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়, প্রমোশন বন্ধ হয়ে যায়। অদ্ভুতভাবে একটি জিনিস গতকাল মাননীয় বিরোধী দলনেতা তুলে ধরেছেন, বেলদার মুসলিম, খোট্টা মুসলিম, মুসলিম সর্দার, এরা যারা ওবিসি লিস্টের মধ্যে ছিল, যেটাকে হাইকোর্ট বাতিল করেছে, তাদেরকে ইডব্লিউএস এর মধ্যে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা এই সরকার নিয়েছে। কিন্তু এটা নিতেই পারে দাদা, মানে আমি বলছি কেউ যদি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে তাহলে তাদেরকে তো অন্তর্ভুক্ত করাই যায়। মানে আপনারা গরিব মানুষকে কি চাইছেন যে তারা না খেতে পেয়ে মরে যাক? তাদের সমস্যাটা কি? সমস্যা তো এখানেই যে অর্ধসত্য মিথ্যার থেকেও ভয়ঙ্কর। প্রত্যেক গরিব মানুষ সে তার অধিকার পাক, তার জীবন প্রত্যেক দিন একটু একটু করে এগিয়ে যাক, এটা মনে হয় আমরা সবাই চাই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ইকোনমিক উইকার সেকশনের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, এলিজিবিলিটির ক্রাইটেরিয়া, যে কারা হবে ওবিসি, এসসি, এসটি, তারা কি